আজ কল্পতরু দিবস, ১লা জানুয়ারি, বছরের প্রথম দিন। আর সেই দিনেই কেশবচক শীতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গরিব দুস্থ ১৫০ জন মানুষের হাতে শীতকম্বল তুলে দেওয়া হয়। শীতকম্বল হাতে পেয়ে খুশি গরিব দুস্থ মানুষগুলো। অনেকে শীতলা স্পোর্টিং ক্লাবের সদস্যদের আশীর্বাদও করলেন দুহাত তুলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা অধিকারী, কর্মাধ্যক্ষ সুমনা ঘোষ, বিশিষ্ট সমাজসেবী সুদীপ মাইতি, শীতলা স্পোর্টিং ক্লাবের সভাপতি জওহরলাল সাধুকা, সম্পাদক দিবাকর পাল। ক্লাবের পক্ষে অন্যান্যদের মধ্যে ছিলেন তুষারকান্তি দে ও তরুণ কুমার দে। দেখুন সেই ছবি। কে কি বলছেন আমরা শুনব। তারকেশ্বর থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। ঠিক আছে, একটু অপেক্ষা করুন। আমরা 10 মিনিট সহযোগিতা করছেন, আর 10 মিনিট আপনারা সহযোগিতা করুন। তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি এবং এছাড়াও বিভিন্ন অতিথিবর্গ উপস্থিত আছেন। ফিট অ্যান্ড ফাইন হেলথ ক্লাবের রাজ সাউ স্যার আছেন, উনিও সহযোগিতা করছেন। এক এক করে এগিয়ে যান। আমরা তাদের মূল্যবান সময় তারা নষ্ট করে এখানে এসেছেন। আপনাদের কাছে বিভিন্ন কথাবার্তা তারা তুলে ধরেছেন। আশা করব আগামী দিন তাদেরকে আমরা এইভাবে পাশে পাবো এবং বিভিন্ন কর্মসূচি রূপায়ণ। আপনাদের হাতে কম্বল তুলে দিচ্ছেন। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধু অনুপ বাবু এসেছেন, ওনাকেও আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই। নিউজ 7 সকালের ক্যামেরা আজকে কেশবচক শীতলা স্পোর্টিং ক্লাবের মাঠে হাজির। কম্বল পেয়েছেন? হ্যাঁ। কি বলবেন? শীতলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে তো আপনাকে কম্বল দিল, কম্বল পেয়ে খুশি? হ্যাঁ, গায়ে দেবেন? ঠান্ডা তো পড়েছে, গায়ে দেবেন তো নাকি ঘরে তুলে রাখবেন? না, কেমন লাগছে? প্রথমত আজকে 1লা জানুয়ারি, নতুন বছর, একটা নতুন বছরের শুভ কাজ শীতলা মাতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে একটা হচ্ছে। খুবই আনন্দিত এরকম একটা শুভ কাজে আমরা যুক্ত থাকতে পেরে, এবং থ্যাঙ্কস টু শীতলা মাতা স্পোর্টিং ক্লাব এবং দিবাকর পাল এবং ক্লাবের সকল সদস্যবৃন্দকে, ফিট অ্যান্ড ফাইন হেলথ ক্লাব এবং ক্যারেট একাডেমির তরফ থেকে অনেক ধন্যবাদ যে আপনারা আমাদেরকে আমন্ত্রণ করেছে। এরকম একটা সমাজসেবিক কাজে আমরা যুক্ত থাকতে পেরে খুবই আনন্দ উপভোগ করছি। এবং শীতলা মাতা স্পোর্টিং ক্লাবের আগেও আমরা দেখেছি বহু সামাজিক কাজে যুক্ত থাকে। কিছুদিন আগে এই মাঠে আমরা ফুটবল খেলা দেখেছিলাম, তার কিছুদিন আগে আমরা রক্তদান শিবির দেখেছি, এবং নানান রকম পুজো পার্বণ এবং সমাজসেবিক প্রত্যেকটা কাজে শীতলা মাতা স্পোর্টিং ক্লাব যুক্ত থাকে। এবং এই ক্লাবের সাথে আমি যুক্ত থাকতে পেরে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। আমার নাম রাজ সাউ। আজ এখানে উপস্থিত থেকে খুবই আনন্দিত। এটা আজকে হঠাৎ নয়, আমাদের এটা বিগত 3 বছর ধরে করে আসছি। প্রতি বছরই আমরা শীতবস্ত্র প্রদান করে থাকি। এছাড়াও আমরা বস্ত্র বিতরণ করি, যেটা পুজোর সময় পঞ্চমীর দিন করে থাকি। এছাড়াও আমাদের ক্লাবের বিভিন্ন অনুষ্ঠান, যেমন রক্তদান শিবির থেকে, খেলার থেকে, মহিলার স্পোর্টস থেকে, তাইকোন্ডো থেকে, বিভিন্ন প্রোগ্রাম, শিক্ষক দিবস, এছাড়াও আমাদের মাঠে অনুষ্ঠিত হয় পৌষ সংক্রান্ত মেলা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা এই ক্লাব প্রতি বছর 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস, সেটাও আমরা এই ক্লাবের মাধ্যমে আমরা করে থাকি। এটা নতুনত্ব কিছু নয়, এটা আমাদের 3 বছর পদার্পণ করি। আজ কতজন মানুষকে কম্বল বিলি? 150 জন। কেমন লাগছে এই কম্বল বিলি করতে? না, মানুষ মানুষের সাহায্যে থাকবে, মানুষ মানুষের পাশেই থাকবে, মানুষ মানুষের জন্য, জীবনের জন্য। তাই যদি আজকে যে সবাই একত্রিতভাবে আমাদের এই ক্লাবে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? দিবাকর পাল, কেশবচক শীতলা স্পোর্টিং ক্লাবের সম্পাদক। কেশবচক শীতলা স্পোর্টিং ক্লাব শুধু আজকের এই কম্বল বিতরণ কর্মসূচি নয়, বিভিন্ন কর্মসূচি আমরা এই মাঠ থেকে এখানে অনুষ্ঠিত করি।
আর কম্বল বিতরণ কর্মসূচি আমাদের এটা 3য় বৎসরব্যাপী। আমরা এলাকার মানুষজনের সহযোগিতায়, সর্বোপরি ক্লাব সম্পাদক দিবাকর পাল মহাশয়ের আর্থিক সহযোগিতায় প্রত্যেক বছর আমরা এই কর্মসূচি আস্তে আস্তে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। গত বছর আমরা প্রায় 100 জন গরিব মানুষের হাতে এই কম্বল বিতরণ করেছিলাম। এবছর আমরা সেই সংখ্যাটা বাড়িয়ে প্রায় 150 জন জনসাধারণকে আমরা এই কম্বল বিতরণ করছি। আগামী দিন চেষ্টা করব যে পূজার সময় যে নতুন বস্ত্র আমরা এই ক্লাবের পক্ষ থেকে এলাকার মানুষজনকে তুলে দিই, আগামী দিন সেই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। এবং যে সমস্ত কর্মসূচি আমরা এই মাঠে আমরা শীতলা স্পোর্টিং ক্লাব পরিচালনা করি, রক্তদান শিবির, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে আরম্ভ করে ফুটবল প্রতিযোগিতা এবং বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক কর্মসূচি আমরা সেইভাবেই রূপায়ণ করি। কি নাম? আমার নাম তরুণ কুমার। কম্বল পেয়েছেন? এই শীতের ঠান্ডাতে তো গায়ে দেবেন, তা কি বলবেন এই শীতলা স্পোর্টিং ক্লাবকে? কি বলবেন? ভালো বলবেন। খুশি তো? কি নাম? লক্ষ্মী বাবুজি। বলছি বাবা, তোমরা আরো বড় হও, তোমরা সুখী হও, তোমার শরীর ভালো থাকুক, তোমরা আরো মানুষের পাশে, মা বাবা, বোন, দিদি, তাদের পাশে এগিয়ে যাও। এই যে শীতলা স্পোর্টিং ক্লাব আপনাদেরকে দিল, কম্বল দিল, শীতে গায়ে দেবো, খুব সুন্দরভাবে মেনটেন হচ্ছে। যাচ্ছি সে বাঁচিয়ে। এইভাবে আপনারা পাঁচজনের সহযোগিতা কি নাম আপনার? কি নাম? গায়ত্রী যাতে কারোর বাড়ি কোথায়? অসুবিধা না হয়। লালপুর হাটতলা। যে সমস্ত এক কথা শুধু এটা নয়, ওদের সব কর্মসূচি মানুষের গ্রহণযোগ্য এবং প্রত্যেকের শিক্ষণীয়। বর্তমান সমাজ ব্যবস্থায় সাধারণ মানুষের জন্য কাজ করার লোকের বড়ই অভাব। আমরা সবাই নিজেদের নিয়েই ব্যস্ত থাকি, তার মধ্যে থেকেও শীতলা স্পোর্টিংয়ের ছেলেমেয়েরা সব আশপাশ লোকের সাহায্য নিয়ে যেভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করে, সমস্ত তার জন্য আমরা গর্বিত। আমি আশা করব ওদেরকে শিক্ষা নিয়ে আশপাশ গ্রামের সমস্ত ক্লাবগুলো যেন এই ধরনের উদ্যোগ গ্রহণ করে।